ওয়ার্ড বা এক্সপ্রেশন গুলো আমাদেরকে খুঁজে বের করতে বলছে। এই কাজটা আমরা করবো, চলুন শুরু করা যাক। ঠিক আছে, তো ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখে নেই। নাও রিড দ্য ফলোইং ইমেলস ফ্রম তামান্না। তামান্নার কাছ থেকে যে ইমেলটা আছে, যেটা তার ফ্রেন্ড রাইসাকে লিখছে। and in pairs underline the informal words or expression one is done for you। একটা দেয়া আছে হাই রাইসা, হাই রাইসা, এটা একটা ইনফর্মাল গ্রিটিংস। সেভাবে বাকি গ্রিটিংস গুলা, বাকি কাজগুলো, বাকি ওয়ার্ডগুলো, ইনফর্মাল ওয়ার্ডগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। তো এই ইনফর্মাল ওয়ার্ড আইডেন্টিফাই করার আগে আমাদের ইনফর্মাল রাইটিং ফাইন্ডিং টেকনিক্স গুলো আমাদেরকে জানা লাগবে। ইনফর্মাল কি কি থাকলে আপনি ইনফর্মাল বুঝবেন, সেটা যদি স্ল্যাং থাকে, ইডিয়মস বা ফ্রেজ থাকে, কলিকুয়ালিজম যদি থাকে, সেটা বুঝবেন ওই রাইটিংস গুলো ইনফর্মাল। কোনো এক্সক্লেমেশনস পয়েন্ট যদি থাকে, বা ইভেন কোনো মাল্টিপল ওয়ান্স যদি থাকে, কন্ট্রাকশন থাকলে, প্রোনাউন্স আর ইউজড ফ্রিলি, যখন প্রোনাউন্সটা ফ্রিলি ব্যবহার করা হয়, তারপর ইমোজি যখন ব্যবহার করা হয়, অ্যান্ড ফ্লো ক্যান মিন ডিয়ার অর গো অফ স্টিনজেন্ট tangents, তারপরে টপিকস ক্যান বি ডেসক্রাইব অ্যাজ থ্রোলি অর অ্যাজ ভেগলি অ্যাজ রাইটার চুজেস। মানে টপিকস যখন ডেসক্রাইব করা হবে ভেগলি অর থ্রো রাফলি যখন ইউজ করা হয়, স্পেলিং বা গ্রামার আর নট প্রায়োরিটি, যেখানে গ্রামার বা প্রায়োরিটি দেওয়া হয় না, সেইগুলো হচ্ছে ইনফর্মাল। তো আমরা একটু বোঝার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি। হাইরাইস এটা ওনারাই ফাইন্ড আউট করে দিয়েছে। হাউ আর ইউ, এটা একটা ইনফর্মাল। তারপর হচ্ছে আই ডোন্ট, কারণ অপরিচিত কাউকে কিন্তু আমরা হাউ আর ইউ সচরাচর বলি না, আমরা সালাম দিয়ে শুরু করি। আই ডিডন্ট সি ইউ, এখানে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, সো এটা ইনফর্মাল একটা বাক্য। এরপরে হচ্ছে মা, তারপর বলছে যে ইজ এভরিথিং ওকে, এখানে আমরা অলরাইট যদি ব্যবহার করতাম তো এটা ফর্মাল হতো, এটা ওকে ব্যবহার করা হয়েছে, সো এটা ইনফর্মাল। এরপর টেক কেয়ার কথাটা তো ফ্রেন্ডের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে এটা ইনফর্মাল ওয়ার্ড। বাই, এটাও কোনো ব্যক্তিগত রাইটিং এর ক্ষেত্রে বাই কথাটা ব্যবহার করা হয়। তো সো যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো হচ্ছে এখানে ইনফর্মাল ওয়ার্ড বা সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন।